আজকে শনিবার, এখন বাজে 3টে, আর এখন খেতে বসবো। এই সময় আমরা খাই আসলে সকালের ব্রেকফাস্টটা একটু দেরি করে খাই, তো সেই জন্য একটু দেরি করেই খেতে বসি। আর আজকে আমার বান্ধবী দিয়ে গেছে খিচুড়ি, রান্নাবান্না সব হয়ে গেছে, তো খিচুড়ি দিয়ে গেল। আসলে মেয়েও বললো খিচুড়ি খাবে, আর আমি তো খিচুড়ি ভালো খাই, রাতে খিচুড়ি খায় না, সুতরাং ও খাবে না। আমি আর ও চলো খিচুড়ি খেয়ে নিই। তো এই যে বন্ধুরা খেয়ে নিচ্ছি, এই যে দিয়ে গেছে ও, আমার আর মেয়ের ভালো মতনই হয়ে যাবে। আর আমি না মাছ রান্না করেছিলাম জানো তো, তো এখন আর মাছটা দেবো না। মেয়েকেও জিজ্ঞাসা করলাম খাবে নাকি, বললো না মাছ আর খাবো না মা, খিচুড়িই খাবো। আলুর দমও দিয়েছে, আলুর দমও দিয়ে দিলাম। আর আমি আবার বড়া করেছি, আমি আবার এই যে দেখো কফির বড়া করেছি, তো ভাবলাম কফির বড়াটাই এখানে দিয়ে দিই। এই যে হয়ে গেল, চলো খেয়ে নিই আগে। ওই থালায় দিয়ে দিয়েছি, আমি এটাই নিয়ে নিয়েছি, খেয়ে নিই। 3টে বেজে গেছে, আবার বেরোবো একটু, আমাদের এখানে কসমো বাজার হয়েছে, সেখানে যাব, মেয়ের একটু টপ টপ কিনতে হবে, সেই জন্য। খুব ভালো হয়েছে খিচুড়িটা, দারুণ হয়েছে খেতে। আলুর দমটাও খুব ভালো হয়েছে। চলো খেয়ে দিয়ে নিই, তারপর যখন যাবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রেডি হয়ে নিয়েছি, আর ওই দেখো ট্রেনের আওয়াজ পাচ্ছ, এই এখন যাবো। রবিবার তো রবিবার, পরের রবিবার তো যাবো। এই যে এখন ব্যাগটাও রেডি করে নিলাম, চলো বেরিয়ে যাই। পরেই বেরোতাম জানো তো, বিকেলবেলার দিকেই বেরোতাম, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি নামছে, তো ভাবলাম এখন বৃষ্টি নেই, ওয়েদারটাও ভালো আছে, এখন এখন গিয়ে আসি, এসে তারপর রেস্ট নেব, সেটাই বরঞ্চ বেশি ভালো হবে। তো এই বন্ধুরা এই যে চলে এসেছি কসমো বাজারের কাছাকাছি, একেবারেই চলে এসেছি, রাস্তাঘাটে দেখছো অল্প স্বল্প সেই জল হয়ে রয়েছে। আর আমাদের এখানে একটা জায়গায় আছে না, বৃষ্টি একটু হলেই জল হয়ে থাকে, এমন ভরে যায়। আর এই যে এখান দিয়ে গিয়ে ওই পাশে যে হলুদ রঙের বিল্ডিংটা দেখছো, ওটাই হচ্ছে কসমো বাজার, নতুন হয়েছে, রিজনেবল প্রাইসে মোটামুটি চলে যায় ভালো। আর এই আমরা দুপুরবেলা এসেছি, তো এখন দেখছো একদম ফাঁকা, কিন্তু সেদিনকে আমরা রাত্রিবেলা এসেছিলাম, বেশ ভালোই কিন্তু ভিড় ছিল। মানে সব সময় পরার মতো মোটামুটি জামা বেশ ভালো আছে, সব সময় পরার মতো, আমি বলবো না যে পার্টি ওয়্যারে ভালো আছে, তো আছে মোটামুটি আর কি, চলে যায়। এই দেখো এটা হচ্ছে মানে আমাদের বাজার টাজার সব হয়ে গেছে, এটা হচ্ছে মিষ্টির দোকানে রসের হাঁড়িতে এসেছি। বন্ধুরা এখন বেজে গেছে 4:30, এইমাত্র বাড়িতে আসলাম, মেয়ের জন্য টপস কিনলাম, আর কিছু কিনি, আমি ভেবেছিলাম কুর্তি কিনবো, তো অনলাইনেও কিছু কুর্তি দেখেছি, সেগুলোই কিনবো ভাবলাম, ওখান থেকে আর কিনলাম না। আর আসার সময় আমাদের রসের হাঁড়ি পড়ে, আর ওই রসের হাঁড়ির সামনে দিয়ে আসার সময় না কিছু না কিনে পাস করা আর যায় না, মানে এমন সব লোভনীয় মিষ্টি। তো এখানে কি কি আনলাম দেখো, এটার মধ্যে বেকড রসগোল্লা আছে, আর এই যে দেখো এটা কি বললো, ভেতরে ছানা দিয়ে করা রয়েছে, যখন খাবো তখন দেখবো কতটা কি ব্যাপার। আর নীলাদ্রির জন্য এটার মধ্যে এনেছি ধোকলা। চলো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, 6টা নাগাদ পর্যন্ত রেস্ট নিতে পারবো, বেশ অনেকক্ষণ সময় হবে রেস্ট নেওয়ার, তারপর আবার বিকেলে উঠে বিকেলের কাজকর্ম। বন্ধুরা এখন বেজে গেছে 6:30, আর আমি চাটা বসিয়ে দিয়েছি, আর এখানে তখন যে এনেছিলাম সেগুলোও সব বেড়ে ফেলেছি, তবে 2 কাপ চা দিয়েছিলাম, চায়ের জল দিয়েছিলাম আর কি। তো মেয়ে উঠে গেছে, ও বলল খাবে, আর 1 কাপও বসিয়ে দিই। আর রাতে রান্না তো সমস্ত রয়েইছে, যেহেতু আজকে দুপুরে ভাত তো মানে ভাত খাইনি, খিচুড়ি খেয়েছি। এই যে নীলাদ্রিবাবু তো অন্য কিছু খাবেন না, এইটা দেখবো, এটা বলছে ছানার কি, দেখবো এটা কি ছানার। এইখানে হচ্ছে বেকড রসগোল্লা,
তো বন্ধুরা এখন খাচ্ছি চা। তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তোমরা জানো চা ছাড়া আমার ব্লগ হবে এটা ভাবাই যায় না। যেহেতু আমি খুব চা লাভার। তো চা খাওয়ার পর একটু বেকড রসগোল্লাটা খেয়ে নিলাম। খেতে তো ভালোই, আগেও খেয়েছি। আ আর এখন বিশেষ কাজকর্ম নেই। রান্নাঘরটাকে একটুখানি জাস্ট মোছামুছি করে তারপর ভিডিও নিয়ে বসবো। দারুণ টেস্ট। আসলে সকালের থেকে সব কাজ করে রাখলে বিকেলটা একটু রিলিফ পাওয়া যায়। বন্ধুরা এখন বেজে গেছে 11:30টার মতো। আর রাতে খাবার সময় না খেলা দেখছিলাম, জানো তো? তার ভিডিওটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কি, কি রান্না ছিল রাতে আজকে বলছি। পটল ভাজা আর হচ্ছে আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে করেছিলাম আর ছিল বোয়াল মাছ। এই ছিল আজকে রাতের খাবার। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর সত্যি কথা আজকে যে ব্লগ করব সেটাও সেরকম কোনো প্রিপারেশনই ছিল না। হঠাৎ করে দুপুরবেলা থেকেই মনে হলো, তো ক্যামেরাটা অন করে নিলাম। তো এখন মোটামুটি আসবে, দেখতে থেকো ব্লগটা। আশা করি ভালো লাগবে। টাটা।